আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হাশেম সাউথ কোরিয়া থেকে আপনাদের মাঝে আসলাম। আপনাদের মাঝে এই তথ্যগুলো শেয়ার করার মধ্যে একটা আনন্দ পাই। ভিডিও দেখি কয়জন দেখে সেগুলোর বিষয় দেখে আনন্দ পাই। এটাই আরকি আ অফ টাইমের মধ্যে। যাই হোক ভালো থাকবেন। আর ভিডিওটা কন্টিনিউ করেন। আপডেটটা হচ্ছে মূল সমস্যা হচ্ছে ভাষার। ঠিক আছে? বেসরকারিভাবে সাউথ কোরিয়াতে আসতে গেলে আপনারা জানেন কোনো ভাষা লাগে না। এটাই। আমরা ভাষা ছাড়াই এসেছি এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এই সমস্যাগুলোকে ওনারা রিপোর্ট করছে। রিপোর্ট করে দেখছে ভাষা না জানলে আমাদের সঙ্গে কাজ করাটা আ অনেক কষ্টের বা সম্ভব না। আমরা বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছি। ২১শে ফেব্রুয়ারি আসলে কি বাংলা ভাষার কি কাহিনী শুরু হয়ে যায়। বরঞ্চ সাউথ কোরিয়া বা মানে সাউথ কোরিয়াতে দেখেন ভাষার জন্য এরা কি করছে? কিছুই করে নাই। তারপরও বাধ্যতামূলক এদের ভাষাই লাগবে। ইংলিশ বোঝে না। ইংলিশ বুঝলেও ইংলিশ ইউজ করে না। ঠিক আছে? ভাষার মাসে এটা নিয়ে একটা প্রতিবেদন করার দরকার ছিল। যাই হোক, এখন যে মূল কথাটা সেটা আসি। ইপিএস এর মাধ্যমে ভাষায় পরীক্ষায় পাস করে তারপর আসতে হয়। আমরা একটা খুবই সুজনক সুযোগ পেয়েছিলাম। বেসরকারিভাবে গেলে ভাষা লাগবে না। কিন্তু এটার মধ্যে অনেক বাধা সৃষ্টি হয়ে গেল অলরেডি। এই যে কিছুদিনের মধ্যেই আপনারা হয়তোবা ফাইনালি নিউজ পাবেন। এটা সম্পূর্ণ এটা ইয়ে হয়ে গেছে। যে সাউথ কোরিয়াতে বেসরকারিভাবে আসতে গেলেও ভাষা লাগবে। তবে এই বেসরকারিভাবে আসার যে ভাষার যে প্রসেসটা এটা একটু হলেও শীতলতা থাকবে তার শীতলতা থাকবে। ইপিএসে যে হার্ড পরীক্ষা নেওয়া হয়, ইপিএসে একদম ২০০ মার্কের পরীক্ষা হয়। এখানে এখানে একটু হলেও শীতলতা থাকবে। এটার কারণ আপনি যদি কাজ করবেন, ওয়ার্কশপে কাজ করবেন, যদি কাজের যে টুলসগুলোন, আপনার যে অস্ত্রপাতি সেগুলোন যদি নাম আপনি না জানেন, এখানে এসে কি করবেন? শুধু মানে আমরা যে সমস্যায় পড়ছিলাম, মানে আমাদের কাছে অনেক রিপোর্ট হইছে যে এরা ভাষা জানে না, কিছুই বলতে পারে না, কি বলি বলে একদিকে যায় আরেকদিকে, চায় একটা আনে আরেকটা। ঠিক আছে? এগুলো নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। ঠিক আছে? আর এগুলো রিপোর্টকে কেন্দ্র করেই সামনে সিদ্ধান্ত হয়েছে যে সামনে যারা এভাবে আসবে, বেসরকারি সংস্থার মাধ্যমে আসবে, তাদের মাস্ট বি ভাষা লাগবেই তাদেরও। হয়তোবা ইপিএসে যারা আসে তাদের থেকে একটু হলেও আ আ শীতলতা ওটা 100% থাকবে। আমি আবারও বললাম। হ্যাঁ? আর এখানে কিন্তু সুযোগ থাকতেছে সেক্ষেত্রে চাচা মানে যারা সিনিয়র যারা পেশায় আছে, একটা পেশায় আছে বা বিভিন্ন জায়গায় আছে তাদের জন্য অনেক কষ্ট হয়ে গেল বেসরকারিভাবে সাউথ কোরিয়া আসা। কেননা তারা একটা কর্মে আছে। তাদের কিন্তু ভাষা শেখাটা খুবই আ কষ্ট হয়ে যাবে। একটা কাজে থাকবে তারা ইনকাম না করলেই পরিবার বাঁচবে না। আবার ইনকাম না করলে আ এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে না। যাই হোক, যারা ইনকাম মানে বর্তমান পেশায় আছে, কাজে আছে, কর্মস্থলে আছে তাদের জন্য কিন্তু বেসরকারিভাবে মানে চেষ্টা করাটা অনেক কষ্ট হয়ে গেল। হয়তোবা ২-১ মাসের মধ্যেই এটা না হতে পারলেও কিন্তু ২৪ সালে আপনারা ফাইনালি নিউজ জানবেন, সব এজেন্সির কাছে জানবেন যে ভাষা মাস্ট। ঠিক আছে? আমি অনেক ভিডিওর মধ্যে অনেক আগে বলছি যে, "ভাই আপনারা এই বেসরকারিভাবে আসেন আর সরকারিভাবে আসেন। যেভাবেই আসেন না কেন আপনি সরকারি বাদ দেন, তাও বেসরকারিভাবে আসতে চান, আপনার টাকা-পয়সা আছে, তাও আপনি ভাষা শেখেন।" ভাষার সাউথ কোরিয়ার কথাটা মাথায় নিলে ভাষার কোনো বিকল্প নাই। ভাষা আপনাকে শিখতেই হবে। কাজেই আমার কথাটা যারা আপনারা শুনছেন তাদের জন্য নিউজটা অনেক, 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 অনেক আনন্দের। ঠিক আছে? যারা ভাষাকে আমার মতো প্যারা মনে করেন, আমি কিন্তু সাউথ কোরিয়ান ভাষাটাকে একটা প্যারা মনে করি। হ্যাঁ, যেটা সত্যি। ঠিক আছে? তাদের জন্য আসলেই প্যারা হয়ে গেল। হুম? তো এইটাই হচ্ছে নিউজ ছিল যে সামনে ভাষা ছাড়া বেসরকারিভাবেও আসা সম্ভব নয়। আপনাকে ভাষা জানতেই হবে। ভাষা ছাড়া কোনো উপায় নেই। হয়তোবা বেসরকারিভাবে আসতে গেলে একটু ভাষার আ পরিধিটা একটু কম হলেও চলবে। তার কারণ আপনি যে কাজে আসবেন সেই কাজের কিছু হয়তোবা আপনার প্রশ্ন করতে পারে। সেগুলো টুকটাক জানা থাকলে হবে। কিন্তু তারপরও ভাষা জানতে হবে। জাগিছুগি যেটাকে বলে আত্মপরিচয়। এটা তো মাস্ট, এটা সবাই পারবেন, এটা ঠিক আছে। তবে টুলস গুলোন মানে একটু বেসিকটা জানতেই হবে। বেসিক মাস্ট বি মানে লাগবেই। ঠিক আছে? যারা স্বপ্ন দেখতেছেন সাউথ কোরিয়া আমার মতো আসবেন, হ্যাঁ? অবশ্যই আপনারা ভাষায় মনোযোগ দেন। কাজের পাশাপাশি ভাষায় মনোযোগ দেন। আল্লাহর উপরে আস্থা রাখেন। সবকিছুর মালিক আল্লাহ। রিজিকের ফায়সালা দান করি আল্লাহ। ঠিক আছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আম আ ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন।
আবার নিত্য নতুন আপডেটগুলো যাতে আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ? কমেন্ট করে জানাবেন আপনার বিষয়টা ভালো লাগলো কিনা। আসসালামু আলাইকুম।